সিপিএমের উদ্যোগে প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের 46তম শহীদান দিবস পালন করা হয় সোনামুড়া মহকুমার অন্তর্গত রবীন্দ্রনগর ও কাঁঠালিয়াতে। কর্মসূচির প্রথম পর্বে পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী সময়ে প্রয়াতের প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন অঞ্চল সম্পাদক মিজান মিয়া, যুবনেতা মোহাম্মদ হানিফ, ইমরান হোসেন, সাইফুল বাসার ও চানু মিয়া। কাঁঠালিয়া সিপিএম অফিস প্রাঙ্গণে একই সময়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ননিপাল আব্দুল রহিম। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই দিনের তাৎপর্য নিয়ে কি বলেছেন শুনুন। 1980 সালে আমরা জানি যে জুনের একটা দাঙ্গা নামে পরিচিত ভাতৃঘাতী উপজাতি জাতির মধ্যে একটা ভাতৃঘাতী দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গার পরবর্তী সময়ে বামপন্থী তথা সিপিআইএমের নেতৃত্বে সারা রাজ্য শান্তির পক্ষে এবং উপজাতির মিলনের জন্য মিছিল, পথসভা সহ বিভিন্ন কর্মসূচি চলছিল। হিসাবে আজকের দিনেই 18 সেপ্টেম্বর বিশালগড়ের মধুপুর বাজারে একটা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত এবং সেখান থেকে ফেরার পথেই রাতের অন্ধকারে বিশালগড় বাজারে যে পোল আছে, ব্রিজ আছে, ব্রিজের পূর্ব প্রান্তে এই ঘাতক বাহিনী তাদের পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় সেখানে গৌতম দত্তকে হত্যার জন্য লুকিয়েছিল এবং সেখানে পৌঁছার পরেই ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়। গৌতম দত্ত এই বামফ্রন্ট সরকারের সময়ে 1977 সালে প্রথম বামফ্রন্ট সরকার বলেছেন কমরেড, সেই সরকার 77 সালের 31 সরকারের ঘনিষ্ঠতম নির্বাচিত হয়েছিলেন বিশালগড় থেকে এবং উনি 1970 থেকে 80 এই মোটামুটি 10 বছর সময়ের মধ্যেই প্রথমে ছাত্র আন্দোলন এবং পরবর্তী যুব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং উনি ডিওএফের রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছিলেন এবং তার যে বিজয় হওয়ার পরে 3 বছর সময় পেয়েছিলেন তার জীবিতকালে, তখন তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এবং উনি একজন বিজ্ঞানের স্নাতক হওয়া সত্ত্বেও সরকারি চাকরিতে না গিয়ে গণ আন্দোলন এবং মানুষের কল্যাণের যেই বামপন্থী আন্দোলন, সেই আন্দোলনকেই বেছে নিয়েছিলেন জীবনের পাথর হিসেবে এবং তখন থেকেই তিনি গুরুত্ব সহকারে বিভিন্ন সংগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন, মানুষকে এই মুক্তির সংগ্রাম